আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গরুর খুরা রোগ। গরুর খুরা রোগ হলে সাধারণত দুধ প্রোডাকশন কমে যায়, তার স্বাস্থ্য কমে যায় এবং সেটি ভালো করতে অনেক সময় লাগে এবং ওষুধের প্রয়োজন হয় এবং একটি সময় সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ফুট রট বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা সতর্ক থাকব এবং এই খুরা রোগ যেন না হয় সেজন্য নিয়মিত ভ্যাকসিন দেব। খুরা রোগের ভ্যাকসিন সাধারণত বাছুরকে 2 মাস বয়সে দেওয়া যেতে পারে এবং সেটি 4 মাস অন্তর অন্তর দিবেন যদি সেটি সরকারি ভ্যাকসিন এলআই কর্তৃক উৎপাদিত হয়। আর যদি কুমিল্লার থেকে উৎপাদিত হয় তাহলে সেখানে সেটি 6 মাস অন্তর অন্তর দেওয়া যাবে। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের খুরা রোগের ভ্যাকসিন রয়েছে, যেমন আরিয়া, এফএমডি, খুরা ভ্যাক্স, তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ ভ্যাকসিন রয়েছে এবং সেই ইচ্ছাগুলো বেসরকারি ভ্যাকসিন আপনারা দিতে পারবেন, কিন্তু অবশ্যই নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন কিন্তু আপনার খুরা রোগের প্রথমবার যখন দিবেন তখন 1 মাস পরে অবশ্যই বুস্টার ডোজ দিতে হবে, তারপর 6 মাস অন্তর অন্তর দিলেই চলবে। তো আপনারা ভ্যাকসিনটির জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করলে আপনার ইচ্ছাগুলো দিতে পারবেন। খুরা রোগ হলে কি করবেন? খুরা রোগ যদি হয়েই যায় তাহলে সাধারণত আমরা প্রাথমিক দিকে 2-1 দিন জ্বর থাকে, সেই জ্বরের জন্য আপনার প্যারাসিটামল খাওয়াতে পারেন, তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। তাছাড়া যদি পায়ে ঘা হয় সেক্ষেত্রে আপনার পটাশ দিয়ে নিয়মিত ওয়াশ করতে হবে সকাল বিকাল, এবং পায়ের গায়ে যেন মায়োসিস না হয়, পোকার আক্রমণ না ঘটে, সেই জন্য আইভারমেকটিন ড্রপ পায়ের গোড়ার মাঝখানে 3 দিন পর পর আপনার ইচ্ছা করলে দিতে পারবেন। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অ্যান্টিভাইরাল প্লাস ইচ্ছা করলে আপনারা দিতে পারবেন, তাহলে এই ভাইরাস রোগে দুর্বল হয়ে যাবে না, এমনকি মারা যাবে না। পাশাপাশি আপনারা ঘা শুকানোর জন্য বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে, ড্রেস জেল, এফার, এগুলো দিতে পারেন। এবং জিবাই যদি হয় অ্যালেপ্টোব্যাট বা অ্যাপ্টোকেয়ার এই ধরনের প্রিপারেশন দিতে হবে, অথবা রিবোফ্লাভিন বা মুখের গায়ের ট্যাবলেট জিবাই ঘষে ঘষে লাগাতে পারবেন, অথবা অ্যাপ্টোকেয়ার, অ্যাপ্টোব্যাট, অ্যালেপ্টোব্যাট এগুলো আপনার জিবাই ঘষে ঘষে সকাল বিকাল নিয়মিত ঘষলে একটা সময় ভালো হয়ে যাবে। অবশ্যই আপনার প্রথম দিকে আইডেন্টিফাই করতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। তাছাড়া ভ্যাকসিন ছাড়া গরু যদি আক্রান্ত হয় এবং কোনো গাভী যদি আক্রান্ত হয় এবং তার যদি 3 মাসের নিচে কোনো বাছুর থাকে তাহলে 100% মর্টালিটি, অর্থাৎ বাছুরটি মারা যাবে। 3 মাসের নিচে বাছুর খুরা রোগে যদি আক্রান্ত হয়, অর্থাৎ তার মার যদি কোনো ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে ওই বাছুরটির কোনো চিকিৎসা নাই, মারা যাবে। সুতরাং এই 3 মাসের নিচের বাছুরকে বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই গাভীকে, অর্থাৎ বাচ্চার মাকে ভ্যাকসিন দিতে হবে, সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে। তাহলে আমরা নিয়মিত এই ভ্যাকসিনগুলো দেব, তাহলে এই ধরনের মারাত্মক রোগগুলো হবে না। তাছাড়া যদি বেশি সমস্যা হয়ে যায়, যেমন অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে ফ্রড বা পা পচা রোগ হয়, অথবা পা খোঁড়ায় দীর্ঘদিন খুর পড়ে যায়, এই ধরনের জটিলতা যদি হয় তখন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তাছাড়া অ্যান্টিবায়োটিকের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ভাইরাস রোগ নিয়মিত যদি আপনি পরিচর্যা করেন, পাশাপাশি রোগ প্রতিরোধকারী যে উপাদানগুলো রয়েছে যেমন জিঙ্ক, তারপর বিভিন্ন ভাইরাস প্রতিরোধী যে প্রিপারেশনগুলো রয়েছে যেমন এন্ডোগ্রাফিস পেনিকুলেটা, সেই যেমন অ্যান্টিভাইরাল প্লাস, এগুলো খাওয়ালে কিন্তু কন্ট্রোলে চলে আসে, কোনো সমস্যা হয় না। তবে একদমই যাতে খুরা রোগে আক্রান্ত না হয়, কারণ খুরা রোগে আক্রান্ত হলে স্বাভাবিকভাবে খামারে অনেক লস হয়, সেটা আপনি ধীরে ধীরে টের পান। দুধ প্রোডাকশন চিরতরে কমে যেতে পারে, স্বাস্থ্যহানি করতে পারে এবং সেটি পরবর্তীতে আর দ্রুত এইভাবে স্বাস্থ্য বাড়ে না এবং পরবর্তীতে বিভিন্ন জটিলতা দেখা দেয়, যেমন শ্বাসকষ্ট নিয়মিত থাকে, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, তাছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য আমরা খুরা রোগ হলে একটু গুরুত্ব সহকারে ভালো করার জন্য চেষ্টা করব এবং সেটি যেন না হয় সেজন্য নিয়মিত ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।